বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে আজ আদালতে পেশ করা হয়। হেলমেট পরিয়ে কোর্টে পেশ করা হয় সুবোধ সিংকে। আশেপাশের বাড়ি থেকেও দূরবীন দিয়ে চলে নজরদারি। বেলঘরিয়া শুটআউট কাণ্ডে গ্যাংস্টার সুবোধ সিং এর ফের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যারাকপুর কোর্টে হেলমেট পরিয়ে আনা হয় বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে। সুবোধকে কোর্টে পেশের সময় ব্যারাকপুরের কোর্টে বেনজির সুরক্ষা। 15 জুন বেলঘরিয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে এলোপাথারি গুলি। বিহারের গ্যাংস্টারকে 6 দিনের জন্য ফের হেফাজতে পেল পুলিশ। অসুস্থ ভাইকে দেখতে এসে হাসপাতালে আক্রান্ত খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট। রক্ষীদের হাতে আক্রান্ত হতে হলো খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেটকে। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের ঘটনা। অসুস্থর জন্য খাবার নিয়ে হাসপাতালে ঢুকতে ভাইকে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়, আর সেই রক্ষীদের সঙ্গে বচসা সৃষ্টি হয়। থামাতে গেলে ডেপুটি ম্যাজিস্ট্রেটকেও মারধর করা হয় বলে অভিযোগ। কি বলছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শোনাবো। আমার ভাই ভর্তি আছে, সেখানে এসে আমার এই অবস্থা। এর বাইরে গান্ধী হসপিটাল। আপনারা কি কারা মারলো? আমি তো তাদের চিনি না, তারা কি হাসপাতালের স্টাফ? সম্ভবত। কেন স্যার এরকম হঠাৎ এরকম গায়ে দিল কেন? অ্যাকচুয়াল আমি আমার ভাইকে যখন টর্চার করছিল, খাবার নিয়ে যাচ্ছিল, আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল, আমি ওকে সেভ করতে গেছি। তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন। হাসপাতালে সুপার বলছেন ভিজিটিং আওয়ার্সের বাইরে এসেছিল, তাই নিরাপত্তা রক্ষীরা বাধা দিয়েছেন। ওরা ওদের কাজ করেছে। বচসার পর একটু হাতাহাতি হয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। কোনো একজন বাড়ির লোক হিসেবে কোনো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয় এসেছিলেন, তার আরও 2-3 জন ভাইটাই সঙ্গে ছিল, এবং উনি এসেছিলেন ভিজিটিং আওয়ারের বাইরে। তখন আমাদের এখানে যারা অন ডিউটি সিকিউরিটি স্টাফ রয়েছে এরা সবাই এক্স আর্মি। তো এদেরকে আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে প্রপার আইডেন্টি ছাড়া এক্সট্রা লোককে কোনো সময় 2 জনের বেশি অ্যালাউ করা হবে না। ওরা ওদের কাজ করতে গেছে। তাতে বোধহয় ডেপুটি ম্যাজিস্ট্রেট যতদূর শুনেছি যে সিকিউরিটি যে স্টাফ আছে তার সঙ্গে বোধহয় প্রথমে একটু কথা কাটাকাটির পর একটু গায়ে হাত দিয়েছে বা কলার ধরেছে, এরকম কথাকে টেনে বাইরে বার করে তার গায়ে বোধহয় একটু হাত দিয়ে দেয়। ওরা উত্তেজিত হয়ে গিয়ে সিকিউরিটি স্টাফরা সব মিলে তাকে ধরেছে। তারপর হাতাহাতি যা হয় দুপক্ষে হয়েছে। আমার স্টাফরা ইনভলভ ছিল না। ঘটনাটা ঘটেছে আমার এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে আর কিছু পেশেন্ট পার্টির বাইরে।